ভগবানের বাঁশির সুর শুনে সবাই এলো। ধবলি এলো, শ্যামলি এলো, অঙ্গুলি এলো, পিয়ালি এলো, কিন্তু একটা বাছুর এখনো আসেনি বাবা। কে বলুন তো? সবে মাত্র হয়েছে, সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে আমরা ভগবানের খুব প্রিয় বাছুর। ভগবান যখন গোষ্ঠলীলা করতে আসছিল, ওই ভগবানের ওই বাছুরটি ভগবানের দুটো চরণ চেটে দিয়ে বলছে, দয়াময় তুমি কি আমায় নিয়ে যাবে না? ভগবান বাছুরটিকে বলছে, মঙ্গলি রে, তুই তো সবার ছোট রে, বৃন্দাবনে সবাই তোর থেকে বড়, তারা গভীর বনে গেলে তারা চলে আসতে পারে, কিন্তু তুই তো আসতে পারবি না বাবা, আমার সঙ্গে যাস না। না, আমি আমি আজ কোনো কথা শুনবো না। তুমি প্রত্যেক দিন নিয়ে যাবে বলেছো, কিন্তু তুমি নিয়ে যাওনি। ভগবানের কথা তো ভক্তই বুঝতে পারে। মঙ্গলি বলছে, আমি কোনো কথা শুনবো না, আমি তোমার সঙ্গে যাব বলেছি যাব, আমি একটা কথা শুনবো না। যাবি? হ্যাঁ যাবো, আমায় নিয়ে চলো না দয়াময়, আমি যে তোমার চরণটা বড় ভালোবাসি, নিয়ে চলো না। মঙ্গলীকে সঙ্গে করে ভগবান এলো বৃন্দাবনে। কদম্ব বৃক্ষের তলায় বৃন্দাবনে মঙ্গলীকে দাঁড় করিয়ে রেখে বলছে, মঙ্গলী, তুই তো বনের রাস্তাঘাট কিছু চিনিস না, বেশি দূরে যাস না বাবা, কেননা আমি আবার যখন নাম ধরে ডাকবো তুই আসতে পারবি না। তাই তোকে যেখানে বসিয়ে রাখলাম, এর আশেপাশে যত ঘাস আছে তুই খাবি, কেউ নেবে না, আমি তোকে বলে দিলাম, তুই খাবি। ও মায়েরা, কদম্ব বৃক্ষের তলায় মঙ্গলীকে বসিয়ে রেখেছে। আর কদম্ব বৃক্ষের তলায় বৃষ্টির জলে ফুটে ওঠা মিষ্টি মিষ্টি ঘাস, সেই মিষ্টি ঘাস খেতে খেতে ছোট্ট মঙ্গলী এক পা দু পা করতে করতে গভীর অরণ্যে পৌঁছে গেল।